তো ওইখানে তার সাথে আমার একটা বাকবিতণ্ডা হয় হারুনের সাথে, এবং তারপর আমাকে ঝুলিয়ে মারে। ওই দিনই আমাকে ঝুলিয়ে মারে। যে ছাত্রলীগের হামলাটা ছিল এর জন্য দায়ী হচ্ছে আমি, আসিফ মাহমুদ, আর হচ্ছে নাহিদ ইসলাম, আর হচ্ছে রিফাত রশিদ। তাই মাপটাপ কিছু চাইনি, আমি গেছি। যাওয়ার পরে হচ্ছে যে আমার সামনে কালবেলার এই কাগজটা হচ্ছে এমনি ফালাইছে ফার্স্টে হারুন। আপনাদের তিনজনেরই রাজনৈতিক পরিচয় রয়েছে, আমরা যেটি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছিলাম। তবে এখন যে আজকে আমরা আলোচনাটা করব সেখানে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আমরা আপনাদেরকে জুলাই যে আপনাদের অবদান ছিল সংগঠক হিসেবে, সমন্বয়ক হিসেবে, যে নামেই বলি না কেন, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আজকের এই দিনে গত বছর বাক্যের নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে সেই ভাত খাইয়ে হারুনের যে হোটেল বলা হয় সেই ভিডিও ছাড়া হয়েছিল, এবং এরপরে আপনাদেরকে দিয়ে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, ভিডিও বার্তা দেওয়া হয়েছিল। ওই গল্পটা একটু জানতে চাই। এখানে আমাদেরকে তো ডিবিতে আপনার প্রথমেই গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে বলা হয়েছিল যে আমাদেরকে এখানে নিরাপত্তা শঙ্কা আছে এবং আমাদেরকে ইম্পেরিয়াল হসপিটাল নিয়ে যাবে তেজগাঁওতে। তো এটা বলে আমাদেরকে নেওয়ার সময় নানা ধরনের ঝামেলা হয়। বিশেষ করে সেখানে আমাদেরকে আমরা 24 তারিখে যখন হসপিটালে ভর্তি হই, তারপরে 25 তারিখ সকাল থেকে আমাদের ফার্স্টে আমরা ওই দিন ইন্টারনেট আসছিল মনে হয়, আমি যদি ভুল না করি। তো ইন্টারনেটটা কিছুক্ষণ পরে অফ করে দেয়, আমাদের যেই ওয়াইফাই লাইনটা ছিল সেটা অফ করে দেয় সেখানে। তার কিছুক্ষণ পরে ওয়াইফাই লাইন অফ করে দেওয়ার পরে যেটা করে যে আমাদের এক পর্যায়ে ফোনও নিয়ে যায়, যাতে আমরা যোগাযোগ করতে না পারি। তো এরকমটা চলতেছিল সারা রাত ব্যাপী। এখানে গোয়েন্দা সংস্থার প্রায় সব ধরনের সংস্থা এখানে উপস্থিত ছিল এবং আমাদের সাথে একের পর এক বাকবিতণ্ডা হচ্ছিল। আপনার নাহিদ ইসলাম ছিলেন একসঙ্গে ছিলেন, 6 জন এক রুমে? না, 3 জন। এটা তো আমি বলছি যে 26শে জুলাই নেওয়ার আগ মুহূর্তে, হ্যাঁ নেওয়ার আগ মুহূর্তে নাহিদ ইসলাম ছিলেন 6 তলায়, আর আমি আর আসিফ ভাই ছিলাম মনে হয় 2য় তলায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। তো আমার আসিফ ভাইয়ের সাথে বেশ কয়েকবার এই গোয়েন্দা সংস্থাদের সাথে ঝামেলা হয়। সর্বশেষ শুক্রবারে যখন 26 জুলাই ছিল, আমরা নামাজ পড়তে চাই এবং আমাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। আমি আর আসিফ ভাই খুব জোর করছিলাম যে আমরা নামাজে যাব, এবং তারা বললো যে না, নামাজে যাওয়া যাবে না, এরকম নামাজ পড়লে কিছু হয় না। তো এরকমও করেছিল, এবং আমরা এক পর্যায়ে ওদের সাথে ঝামেলা হইতে হইতে, ও নাহিদ ভাইয়ের সাথে আমাদের তো আগের রাত থেকে কোনো ধরনের যোগাযোগ ছিল না, যেহেতু আমরা 2তলায় ছিলাম, ভাই 6 তলায় ছিল, এবং আমাদের কোনো ধরনের মোবাইল টোবাইল নিয়ে গিয়েছিল, তো যোগাযোগ করতে পারছিলাম না। বললাম যে নাহিদ ভাইয়ের সাথে কথা বলতে চাই, কথা বলতে দেয় নাই। এবং যখন নাহিদ ভাইকে নিয়ে যাবে, বলতেছে নাহিদকে আলাদা করে নিয়ে আমাদেরকে আলাদা করে নেবে। তো তার আগের একটা ঘটনা বলি, তার তার প্রায় ঘন্টাখানেক আগে হচ্ছে যে মাসুদ আর রিফাত হচ্ছে ওই আমাদের হাসপাতালে যায়, এবং মাসুদ আর রিফাত যায় মূলত আমাদের খোঁজখবর নেওয়ার জন্য, যেহেতু আমরা ওইখানে ভর্তি অবস্থায় আছি। তো আমরা বুঝতেছি যে আমাদেরকে যেহেতু গোয়েন্দারা অকুপাইড করে রেখেছে, তো সেখানে ওরা কতটুকু সেফ থাকবে। তো ওই সময় ওদের সাথে যখন কথা হয় রিফাত আর মাসুদের সাথে, তখন আমরা বলি যে আমাদেরকে এই সিচুয়েশন, এখন তোমরা হচ্ছে এইখান থেকে অতি দ্রুত চলে যাও, এবং আমাদের সাথে যদি কিছু হয় তাহলে তোমরা এটার বিরুদ্ধে অবস্থান নিও, ঠিক আছে? এটা ওদেরকে বলা হয়, এবং ওরা দুইজনে তাৎক্ষণিকভাবে ওইখান থেকে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই আমাদেরকে উঠায় নিয়ে আসে, এবং ডিবিতে আনার পরে সেখানে শুরুতেই আমাদের সামনে যে পিস্তল রাখে, খুব বাজেভাবে রাখে, মানে ওদের একদম হিরো, মানে এটা বলে যে সিনেমেটিক স্টাইল আর কি, সব কিছু রাখে, পিস্তল রাখে, ভয় দেখানোর চেষ্টা করে। নাহিদ ভাই জিজ্ঞেস করে যে আমাদেরকে কেন আনা হয়েছে বা কিসের এগেনস্টে আনা হয়েছে, মামলা, হ্যাঁ 3 জন, কিসের এগেনস্টে আনা হয়েছে, কোনো মামলা হয়েছে কিনা আমাদের বিরুদ্ধে, বা মামলা হলে আমাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে কিনা, আমাদেরকে এখানে আনা হয়েছে, আমাদের ফ্যামিলি জানে কিনা বা কেউ জানে কিনা। তো এরকম ভাই কোশ্চেন করতেছিল। তো ওই ডিবি অফিসার হচ্ছে একটা স্টোরি বলে যে এরকম লাইক, মানে স্টোরিটার সারমর্মটা হচ্ছে এরকম, তুমি কোনো কোশ্চেন করতে পারবে না, কোশ্চেন করলে তোমার সাথে বাজে কিছু হবে, সেটা বুঝায়, এবং কেন আনা হয়েছে, কী জন্য আনা হয়েছে, কোনো ধরনের যাতে কথা না বলি। তো এইভাবে হচ্ছে যে প্রথম নেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় কাটে, তারপরে হারুনের কাছে নেওয়া হয়। হারুন, ওর ব্যবহার খুবই জঘন্য, এবং সে খুব বাজেভাবে কথা বলে। মানে আমি যেটা মিডিয়াতে আসছে, পরে আমরা যেটা মিডিয়াতে খুব অল্প জিনিস আসে, কিন্তু ভিতরে আমাদের সাথে এর চাইতে ওর জঘন্যতম কাজ হয়। তো আমার মনে আছে যে 26 তারিখ 26 তারিখ নেওয়ার পর থেকে আমাদেরকে বলা হচ্ছিল কেন শেখ হাসিনাকে, ওরা তো কোটার একটা রূপরেখা দিছিল তখন, শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আমাদের বিবৃতি দিতে হবে। তো আমরা তো পুরো ফুল টাইমে এটার বিরোধিতা করতেছি। এক পর্যায়ে হচ্ছে আপনার আমাদের সাথে দফাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যখন কাদের ভাই 9 দফার ঘোষণা দিল, ওই 9 দফা নিয়ে কথা হচ্ছে। তো 9 দফা নিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল যে এইটা আমরা ভুল করছি, এইভাবে এটা হয় নাই। 9 নম্বর দফা নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ 9 দফা, আবার 8 দফা যে তার আগে 18 তারিখ, দুইটা নিয়েই সে কথা বলতেছিল। তো ওইখানে তার সাথে আমার একটা বাকবিতণ্ডা হয় হারুনের সাথে, এবং তারপর আমাকে ঝুলিয়ে মারে, ওই দিনই আমাকে ঝুলিয়ে মারে। আর অন্য দুজনকে
না, অন্য দুজনকে আমি ভাবছি যে মারবে, কিন্তু অন্য দুজনকে মারে নাই, মানে ওই দিন ওই সময়টাতে মারে নাই। যেটা হয় যে 3 জনে ছিলাম আমরা, যে বাতের হোটেলটা আছে না, ওইখানে আমাদের 3 জনকে নেয় এবং সেখানে কথা চলতেছিল। এক পর্যায়ে আমার সাথে আমাকে বলছিল তুই তো শিবির, তাই আমি বলছি যে না আমি তো শিবির না। তো সে বলছে না তুই শিবির, আমি বলছি না আমি শিবির না, আমার পুরো পরিবার মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড ছিল। এবং মানে আমি এইভাবে জিনিসটা অপোজ করতেছিলাম আর কি, খুব বোল্ড গলায়। তো করার পরে হচ্ছে যে হারুন খুব রেগে যায়। সে হচ্ছে তার সে খাইতেছিল, তার প্লেট টাইমের সামনের দিকে ধাক্কা দিয়ে বলে যে নিয়ে যা, মানে সিগন্যাল দিয়ে একটা বলে যে একজনকে বলে যে আমাদেরকে নিয়ে যেতে। পরে আমাদেরকে 3 জনকে আলাদা আলাদা 3টা রুমে রাখতো, তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার 2 মিনিটের মাথায় 2 জন আসছে, আইসা আমাকে একটা বলছে যে গেটে আসতে, দরজায় আসতে আসলাম। আসলে ওটা জম টুপি পরাইছিল নাকি, জম টুপি বলে অনেক বড় টুপি, কালো ভারী। পরে পরাইয়া হচ্ছে যে আমাকে প্রথমে হাঁটাই নিয়ে পরে সিঁড়িতে নিচে কিছুক্ষণ, তারপর লিফটে নিচে নিয়ে আবার হাঁটাই একটা রুমে নিছে। নেওয়ার পরে সেখানে নানাবিধ জিজ্ঞাসাবাদ করে। তো জিজ্ঞাসাবাদ করে এটার জিজ্ঞাসাবাদ করে। আর জিজ্ঞাসাবাদের মধ্যে যে কন্টেক্সটগুলো আসছিল আমি একটু যদি পড়ে শুনাই। কালবেলায় হচ্ছে যে 28 জুলাই আমাকে তাহলে 28 জুলাই মারছে, 28 বা 27 জুলাই আমি যদি ভুল না, আজকে 27 হবে। 27। আচ্ছা, তো কালবেলায় 28 জুলাই একটা রিপোর্ট করছিল যে 3 সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন। তো আমাকে যেদিন মারে, ওই দিন মারার পরে তারপরের দিন ওই দিন আমাকে আবার হারুনের কাছে নেওয়া হয় যে মাপ চাওয়ানোর জন্য। আমাকে নেওয়া ওই যে ব্যবহারের জন্য ওর কাছে মাপ চাওয়ানোর জন্য নেওয়া হয়। তো আমার বারবার করে বলছিল যে আমি হারুনের কাছে যে বলি যে আমি মানে তার কাছে মাপ চাইতেছি। তাই মাপটা কিছু চাইনি, আমি গেছি। যাওয়ার পরে হচ্ছে যে আমার সামনে কালবেলার এই কাগজটা হচ্ছে এমনি ফালাইছে ফার্স্টে হারুন, ওই যে দেখ এই যে এটা আমি হাতে নিয়ে রাখছি, আমি পরে এটা বের করছি এইসা ওইখান থেকে বেরোর পরে। তা আমি জাস্ট এটা দেখছি যে 3 সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন, জাস্ট এইটুকু দেখছি। আর আমাদের 3 জনের ছবি দেখছি, যে আমি, আসিফ ভাই আর নাহিদ ভাই। পরে আমি তো হেফাজতে, ডিবি হেফাজত থেকে বেরোয় এসে সবার ফার্স্ট টাইম এটা খুঁজে বাইর করছি, যে পেপারে গেছি যে এটা খুঁজে বাইর করছি। যাইয়া এটার নিচে যে সাব হেডলাইনটা লেখে এরকম, গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে সম্পৃক্ত এই 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে তাদের নিজ দলের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলেন। সাধারণ ছাত্র এবং নিরপেক্ষ সমন্বয়, এটা খুবই এটা ডিস্টিংক্ট। সাধারণ ছাত্র এবং নিরপেক্ষ সমন্বয় একটা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে থাকলেও তারা নেতৃত্ব থেকে আন্দোলনটিকে দীর্ঘায়িত করা এবং সরকার পতনের উদ্দেশ্যে সহিংসতার পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে গেছেন। সেম একই ন্যারেটিভ আমাদেরকে 15 জুলাই দেওয়া হয়েছিল, যে 15 জুলাইয়ের যে ছাত্রলীগের হামলাটা ছিল এর জন্য দায়ী হচ্ছে আমি, আসিফ মাহমুদ, আর হচ্ছে নাহিদ ইসলাম, আর হচ্ছে রিফাত রশিদ। এরকম ভাবে আমাদেরকে বলা সাধারণ ছাত্র নয়, বাইরে কিছু নট সাধারণ ছাত্র। এখানে আসলে নানা ধরনের এই হয়েছে যে আন্দোলনের মধ্যে অনেক ধরনের বিভাজন হয়েছে। তো এরকম একটা নেগেটিভ তখন আমাদের উপর চাপানোর চেষ্টা করছিল। তো ওই যে কোশ্চেনগুলা, ওই যে কথাগুলা, এগুলোই আমাকে ওই টাইমে জিজ্ঞেস করা হয়েছিল আর কি। এবং হচ্ছে কিভাবে এর সাথে কিছু কমন কোশ্চেন ছিল। আবার শুনুন।